এই মিলন, আমি কি করবো অত আমি তো বুঝতে পারতেছি না। মানে কোন মাইটা যে আমার জন্য পারফেক্ট হবে এটা আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। একবার মনে হয় যে জুই ঠিক আছে, একবার মনে হয় বকুল ঠিক আছে। আমার কাছে মনে হয় তোর যে বুদ্ধি এটাই মনে হয় ঠিক। দুইটারে যদি পাশাপাশি বসায়া মানে সিদ্ধান্ত নিতে পারতাম যে কোনটা বেশি সুন্দরী, এইটা সুন্দরী নাকি এটা সুন্দরী, তোর এই বুদ্ধিটাই মনে হয় ঠিক। আমি এই কথাটাই ভাবিরে বুঝাইতে চাইলাম যে ভাবি দুইটা মেয়ের যদি পাশাপাশি রাখি তাহলে সদরুদ্দিন ভাইয়ের সিদ্ধান্ত নিতে সহজ হয় যে কোনটা বেশি সুন্দর। না, উনি আমার কথা শুনবে না, উনি আমার উল্টা অনেকগুলো ধমক দিল। আমি যখন কি করবো কিছুই বুঝতে পারতেছি না, মানে পুরো কনফিউজ হয়ে যেতেছি। কে যে আমার জন্য পারফেক্ট হবে, জুই নাকি বকুল, এইটা আমি বুঝতে পারতেছি না। আমি কি করবো, নাকি একটা কাজ করবো, অন্য কোনো মেয়ে দেখবো না। মনে কর যে এরকম লম্বা মেয়ে দরকারটা কি আমাদের, ছোটখাটো মানে তোর সমান এরকম একটা মেয়ে দেখা আশেপাশে কাছের ভিতরে যদি পাই তাহলে তো হয়ে গেল। না, ইচ্ছাগুলো দেখতে পারেন, মানুষ তো মানুষ, না লম্বা খাটো কি তাই না? অবশ্যই না। আপনি খাটোর মধ্যে যাবেনই না, আপনি লম্বার মধ্যে থাকেন। আপনি লম্বা, আপনি লম্বা লম্বায় লম্বায় খেলা হবে। আপনি একটু দিকে থাকেন, আমি আসতেছি। তুমি এদিকে কেন? এই দিক কেন মানে? মানে আমার কি কোনো কাজ থাকতে পারে না? কাজ থাকলে কাজ করবা, কাজ তো নিষেধ নেই, কিন্তু তুমি একটা বোরকা পরে বেরোতে পারো না? সমস্যা কি তোমার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে সদরুদ্দিন ভাইয়ের। আমি বলছি তোমার যে সদরুদ্দিন ভাইয়ের সাথে তোমার দেখো, সেটা আমি চাই না, আর এই জন্য তোমাকে আমি বাড়ি থেকে বেরোতে নিষেধ করছি। আশ্চর্য, সে আমাকে দেখলে আমার কি? আমার তো আসা যায় না, ওনার জন্য কি আমি বেরোবো না? না, অবশ্যই বের হবো না। জান শোনো, মানে কেন বলছি, মানে তুমি আমার কলিজা, আমার জান না, মানে বিষয়টা হচ্ছে কি, মানে 14 দিন তো 7 দিনের মধ্যে বিয়ে করে ফেলবে। বিয়ে করার পরে তুমি আবার দেখা করো, বের হয়ে কোনো প্রবলেম নাই। তুই এর মধ্যে যদি দেখা হয়েছে, আমাদের সম্পর্কের মধ্যে একটা ভজকট লেগে যাবে না? এদিকে তুই চাইতেছো কোথাও না, আমি বাগানে যাইতেছি। বাগানে যাও, কিন্তু এদিক দিয়ে না, একটু ওদিক দিয়ে ঘুরে যাও না প্লিজ। মানে তোমার সাথে আমার কথা আছে, অনেক কথা আছে, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, যাও না। চলেন চলেন চলেন। কিরে, এটা কে? ওই মেয়ে, লাভ নাই, ওই মেয়ে বিবাহিত, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তুই একটা বিবাহিত মায়ের লাগে এইভাবে কথা বলতে গেলি কেন? আমার তো একটু সন্দেহ মনে হইতেছে। দরকার কি তোর? পরকীয়া করছ নাকি? পরকীয়া কেন করতে হবে? আমি তো ওর সাথে মানে কেন পরকীয়া করবো? পরকীয়া না রে ভাই, ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটা স্কুলের মাস্টার কাছে পড়াবে। আমি বলি মাস্টার, আমাদের স্কুলের মাস্টার আমার দুলা ভাই, ওর কাছে পড়াবে, আমি একটু আলাপ করে দেবো, এই তো। এই মেয়ে বিবাহিত, বাচ্চা আছে, কই দেখে তো মনে হলো না। তো বাচ্চা থাকবো মানে, এই আপনি না ভাই বিদেশ করছেন, আপনি বুঝেন না যে মানুষ এখন স্বাস্থ্য সচেতন, এখন ফিগার সচেতন। সে নিয়মিত ডায়েট করে এবং হচ্ছে পুকুরের মধ্যে সাঁতরায়, তার বাচ্চা আছে এবং বাচ্চাটাকে স্কুলে, ও বিষয়ে আমরা আলাপ করার জন্য কি বেরিয়েছি? আমরা আলাপ করার জন্য বেরিয়েছি, আমাদের কাজকে আপনার বিয়ে, আপনি এখন কাকে বিয়ে করবেন, বকুল না জুই, জুই না বকুল, এইটা নিয়ে সিদ্ধান্ত নেন ভাই। ওই আলাপে কেন যাচ্ছি আমরা? ওরে, আমি তো কনফিউজ হয়ে যেতেছি। জুই না বকুল, বকুল না জুই, এইটা আমি মাথায় নিতে পারতেছি না। মানে আমি পুরো দোদুল্যমান একটা অবস্থার ভিতরে আছি, আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এই জন্য বলে কি, সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়, পরে যেন কেউ না পস্তায়। আমরা একটা গুহার মধ্যে ঢুকে আলাপ করতে পারি, কিন্তু গুহা তো নাই। আপনি আপাতত এই জঙ্গলের মধ্যে যান, গিয়া নির্জনে বসে চিন্তা করেন জুই না বকুল, বকুল না জুই। হ্যাঁ, এই ফাঁকে আমি একটু আসতেছি। আবার কই যাবি? আইবলি মাস্টারের কাছে, মানে ওই যে বাচ্চাটা পড়াশোনার বিষয়ে আলাপ করতে। কারণ কি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, যাদেরকে শিক্ষিত করতে হবে না। আমি তো শিক্ষার জন্য, বুঝছেন না, আপনি বসান, আমি আসতেছি।